আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ এই যে মুরগিটি দেখতেছেন, এই মুরগিটি আমরা কয়েকটা ভিডিও দিয়েছি, কারণ এই ব্যাচে আমাদের প্রায় 40-50 দিন সময় লেগেছে 2 রকমের ডিম ফোটাতে। তো সর্বশেষ যে 4টি ডিম ছিল, সেই 4টি ডিমের বাচ্চা ফুটেছে গতকালকে। এখন একটু আগে আমি মুরগিটা এবং বাচ্চাগুলো বের করলাম। বের করার পর আমি বাচ্চাগুলোকে একটু আলাদা রেখেছি। পরে দেখলাম যে আসলে বাচ্চাগুলো আলাদার পরে মুরগিটা বাচ্চাদের জন্য যে রকমের আহাজারি করতেছে, মানে মুরগিগুলোকে একদম নিজের বগলের তলে রাখার জন্য, মানে সেফে রাখার জন্য এত আহাজারি করতেছে। যদিও আমি মুরগির বাচ্চাগুলোকে ওই যে দেখুন, একটা বলের মধ্যে রেখে আরেকটা বল দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরও যখন বাচ্চাগুলো ভিতর থেকে টিকটিক করে আওয়াজ করছে, তখন মুরগিটা একদম মানে ব্যাকুল হয়ে গেছে বাচ্চাগুলোকে নিজের বগলের তলে নেওয়ার জন্য। তো এক পর্যায়ে আমি দেখেছি মুরগিটা এই নিজের ঠোঁট দিয়ে এই বলটাকে সরাতে চেয়েছে, ঠোকর মেরেছে, কিন্তু তারপরেও যেহেতু মুরগি শক্তি কম, পারে না। এতে আমার অনুভূতি হলো যে একজন মায়ের সন্তানের জন্য কত মায়া, একেবারেই আমার কাছে অবাক লেগেছে। যদিও আমি এর আগেও এই মানে মুরগি পালার ক্ষেত্রে আমি একটা মুরগি তার বাচ্চাকে কতটা আদর মহব্বত করে, সেই জিনিসগুলো আমি রিয়েলাইজ করছি। সেই কারণে আমি আসলে দেখতেছি যে একটা মুরগি তার বাচ্চাগুলোকে কত মায়া মহব্বত করে। আর এই মুহূর্তে আমি মূলত বের করেছিলাম মুরগিটাকে খাবার দেওয়ার জন্য। তো এই জন্য বাচ্চাগুলোকে আলাদা রেখেছি, যেহেতু বাচ্চাগুলোকে আজকে খাবার দিব না। কারণ বাচ্চা ফোটার পর আপনারা জানেন, বা আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে বাচ্চা ফোটার কমপক্ষে 48 ঘন্টা পর তাদেরকে খাওয়া দিতে হয়, এর আগে খাবার না দেওয়াই উচিত। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যেরকম একটা মুরগি তার বাচ্চাকে যে যতটা মায়া মহব্বত করে, সেই জিনিসটাও দেখলেন। তারপরে একটা মুরগির বাচ্চা ফোটার পর কত সময় পরে খাবার দিবেন, সেই জিনিসটাও আপনারা জানতে পারবেন। কারণ হচ্ছে, আমরা যদি মুরগি ফোটার পর যে আমরা জানি, আগে যারা বাণিজ্যিকভাবে মুরগি পালে না, স্বাভাবিকভাবে ঘরোয়াভাবে মুরগি পালতো, বাচ্চা ফোটার পরে কিন্তু তারা পরের দিন মুরগিকে চালের খুদ খাওয়াতো। তো এতে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বদহজম হয়। তাই আমরা চেষ্টা করব আমাদের মুরগিগুলোকে বাচ্চা যখন ফোটে, তখন ফোটার 48 ঘন্টা পর, কমপক্ষে 48 ঘন্টা পর আমরা খাবার দেবো। এর আগে খাবার দেব না। কারণ মুরগি বাচ্চা ডিম থেকে ফোটার পর তার যেই পেটের ভিতরে যে কুসুমটা থাকে, সেই কুসুমটা দিয়ে সে 72 ঘন্টা পর্যন্ত তার কোনো খিদে লাগে না। তাই আমরা 72 ঘন্টা রাখতে পারলে ভালো। যদি 72 ঘন্টা না রাখেন, কমপক্ষে 48 ঘন্টা পরে, প্রথমেই যদি বাণিজ্যিকভাবে পালতে চান বা মানে ভালোভাবে পালতে চান, তাহলে আপনারা সবসময় এই লাইসোবিট অথবা অ্যামোক্সিসিলিন যে আছে, অ্যান্টিবায়োটিক, এগুলো দিবেন। একদম সর্বপ্রথম হচ্ছে লেবুর পানি। একদম লেবুর পানি, প্রথম যে ডোজটা হবে লেবুর পানি, লেবুর সাথে পানির সাথে লেবু মিশিয়ে তারপরে দিবেন। দেওয়ার পর এরপরে প্রথম 3 দিন সকালে অ্যামোক্সিসিলিন আর দুপুরে লাইসোবিট, এভাবে 3-4 দিন খাওয়ানোর পরে এই পানি থাকবে। এটা প্রথমে হচ্ছে একদম সর্বপ্রথম হচ্ছে লেবুর পানি দেওয়ার পর যদি ফিড খাওয়ান, তাহলে ভালো। ফিড খেলে তাদের অভ্যাসও ভালো হবে। আর যেহেতু এখন অনেক মানুষই মুরগি পালন করে ফিডের উপরে, ঘরোয়াভাবে পালন করলেও অনেকেই ফিড খাওয়ায়। তাই আমরা চেষ্টা করব ফিড খাওয়ানোর জন্য প্রথম থেকে। যেটা আমরা জানি যে যেটার নাম হচ্ছে স্টার্টারের, যেহেতু মুরগির বাচ্চা একেবারে ছোটো থাকে, অনেক সময় খাইতে নাও পারে, তাই স্টার্টার খাবারগুলোকে আমরা একটু হাতে একটু ছোটো করে দিব। তারপরে স্টার্টার খাবার দেওয়ার পরে আপনারা হয়তো দেখা গেছে 2 মাস স্টার্টার খাওয়ানোর পরে এরপরে গোবার খাওয়াতে পারেন। এরপরে হচ্ছে আর একটু বড় হলে লেয়ার 1 খাওয়াতে পারেন। এছাড়া ওষুধের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন, লাইসোবিট